অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে সর্বশান্ত একাধিক, কদমতলা থানায় একের পর এক অভিযোগ, গা ঢাকা দিতে শুরু করেছে মাস্টারমাইন্ডরা। বাড়তি কামাইয়ের আশায় অনলাইন ট্রেডিং এ জড়িয়ে নিঃস্ব হয়েছেন বহু পরিবার, অথচ মাস্টারমাইন্ডরা এখনো অধরা। এবার আরো এক ঘটনার পর্দা ফাঁস। অতএব ভূমিকম্প শুরু হয়েছে উত্তর জেলার কদমতলায়। এভাবে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেই অনলাইন ট্রেডিং এর মূল মাস্টারমাইন্ডরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এই কাণ্ডে জড়িত দিলওয়ার হোসেনের নাম জড়িয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে চুড়াইবাড়ি ও কদমতলা থানায়। তার বাড়ি উত্তর ফুলবাড়ি ৩ নং ওয়ার্ডে। অভিযোগ, সে সাধারণ মানুষকে অধিক সুদের প্রলোভন দেখিয়ে সর্বশান্ত করে নিয়েছে। সাধারণ গরিব মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সে। তার বাড়ি চুড়াইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামে হলেও সে কদমতলা থানা এলাকার কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েত এলাকার বহু বাসিন্দাদের বিভিন্নভাবে অধিক মুনাফা ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু লক্ষ টাকা ধার নিয়েছে। পরবর্তীতে সেই টাকাগুলো অনলাইন ট্রেডিং এ লাগায় সে। শুধু তাই নয়, ওই এলাকায় তার টিপার গাড়ি ও জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার ছল করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সে। এবার এমনই অভিযোগ করলেন কালাগাঙ্গের পার গ্রামের ভিতরকুল এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আছিয়া বেগম। তিনি জানান, সে বিগত বছর খানেক পূর্বে ব্যাংক থেকেও বেশি সুদ দেবে বলে ১ লক্ষ টাকা ধার নেয়। হতদরিদ্র আছিয়া মাইক্রো ফাইন্যান্স গ্রুপ থেকে সুদের মাধ্যমে সেই টাকাগুলি নিয়ে দিলওয়ারকে দিয়েছিলেন বলে জানান তিনি। কিন্তু ইদানিংকালে ওনার পাওনা টাকা সুদ সমেত ফিরিয়ে পেতে দিলওয়ারের বাড়িতে গেলে তাকে ধরে মারপিট করে এবং চোর ডাকাত আখ্যা দিয়ে পুলিশকে ধরিয়ে দেওয়ার ভয় ভীতি দেখায় বলে অভিযোগ করেন বৃদ্ধ মহিলা আছিয়া বেগম। তাই নিরুপায় হয়ে তিনি তার কষ্টার্জিত টাকা ফিরে পেতে কদমতলা থানার দ্বারস্থ হয়েছেন। মুই কইছি হে কইছে আও যাইতে আইনি বলে ওই আয় যাই গিয়ে ও গেছি গিয়া তার বাপে কইছেন যাও করো যাও। বইয়ালে আসিল বাদে 5 মিনিট বাদে কই নাগবাও রে গান রে সুর আইসন কই আমি বারইয়া দেখি আমার হুয়ারে মারডা তারা দাঁড়িয়ে। আমি কইলাম তুমি লাঠি গুদি মারো কেটা লাগে আমার হুয়ারে। কইরা না সুর ধরছি ডাকাইত ধরছি। আমি কইছি আমি সুর না ডাকাইত না, আমি আইছি তোমার হুয়া ফোন করছে আমি আইছি আমার টাকা নিতাম। কইয়া চিল্লানি দিছেন রে বান্ধ বান্ধ গু বান্ধ গুন বান্ধ কইয়া তার বাপে আমারে নিয়া পাঁচরা ফাঁসি করিয়া কুস্তি ধরিয়া আমারে মারপিট করছেন। বাদে আমি কইছি রে মোরে মারিও না তুমি জানি বাদে তারা কইছেন তুমি বউ 50 না নিয়া দিমু আর না তুমি সই দিয়া যাও 1000 টাকা। আমি কইছি কেন আমি মানতাম নাই, আমার হোক টাকা আমি গুণ পাইতাম, আমি গুরু তুলিয়া দিছি তোমার হুয়াই আনছে, আমার মোবাইলে বইল আছে 2000 ফটো 1 লাখ টাকা। অপরদিকে একই গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন পিতা মখলিস আলী, সেও নাকি 1.5 বছর পূর্বে 2 দফাতে 1,70,000 টাকা দিয়েছিলেন দিলওয়ারকে। কিন্তু এখন সময় মতো নিজের টাকা ফেরত চাইতেই অভিযুক্ত দিলওয়ার বিভিন্ন তাল বাহানা শুরু করেছে বলে অভিযোগ করেন আলী হোসেন। দিলওয়ার হোসেন তার বাবা নাম আব্দুল আলিম, উত্তর ফুলবাড়ি বাড়ি। দীর্ঘদিন থেকে তার লগে আমার বিজনেস চলে। তার গাড়ি জিসিবি দেয় আমার কাজ করাই, মনে করো আমিও একটু ভাই তারে দেয় পয়সা। কয়েকদিন তার গাড়ি খারাপ হয়েছে, আমার কাছ থেকে টাকা নিয়েছে, আমি তার কাছ থেকে নিয়েছি টাকা 20,000, আর এক মহিলার কাছ থেকে নিয়েছি 40,000। এখন দিলাইব কইয়া নিছে, আমার কাছ থেকে বলান টাকা নিয়ে টাকা ঢুকাইছে টোটাল 1,70,000। এখন তারা এই টাকাটা খুঁজতে হইলে টাকাটা দেয় না, আমার উল্টা আমার উপরে কেস করছে। এখন আমি মনে করো আমার এই পয়সাটা কেমনে পাইতাম, এটা আমার করছে সরাই বাড়িতে না, আমি কদমতলা পিএসও কেস দিছি। শুধু এখানেই শেষ নয়, ওই গ্রামের নজরুল হক, আশুক উদ্দিন ও হেকিম উদ্দিনরা 3 জন মিলে নগদ 2,40,000 টাকা দিলওয়ার হোসেনকে দিয়েছেন বলে অভিযোগ করেছেন। সেই টাকাও নেওয়ার সময় দিলওয়ার তাদের আশ্বস্ত করেছিল নগদ অর্থ ফিরিয়ে দিতে না পারলে তার একটি টিপার গাড়ি তাদেরকে দিয়ে দেবে। বিনিময়ে দিলওয়ার সেই নগদ অর্থ নিয়ে অনলাইন ট্রেডিং এ জমা করে বলে অভিযোগ। 1 বছরের ভেতর টাকা ফিরিয়ে দেবে বলেও আশ্বাস দেয় সে। কিন্তু প্রায় 1.5 বছর অতিক্রান্ত হলেও দিলওয়ার বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ফেরত দিচ্ছে না। সরাইবাড়ি দিলওয়ার হোসেনে আমরা কাছে আগে জিসিবি গাড়ির কাগজ দিয়া টাকা 2,40,000 টাকা নিছিল। আর তার বাড়িতে গেলে এখন বহুত দিন আর তারিখ করে দেন, আর বাড়িতে গেলে খালি তোমার গালাগালি করে মাইদুর করে। কালকে গুজরাট গেছিলাম আমরা, দরিয়া করে সুদ ডাকাত দরিয়া যে করে আজকে তারও যে আমরা কমলা থানার একটা এফআইআর করছি। আমার নাম নজরুল হক। এটা পাইতাম তো আমরা গ্রাম, এটা গান লোকে পাইতাম টাকা।
এমনি এমনি টাকা দিলেন? না না, ওই একদম এমনি নিছে টাকা, গাড়ি স্টিলমেন্ট। বর্তমানে কদমতলা থানায় পৃথকভাবে দিলওয়ার হোসেনের নামে লিখিত অভিযোগ জমা করেছে। প্রতারিত অনেকেই পরবর্তীতে ধর্মনগর আদালতেও তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করবেন বলে জানা গেছে। এখন দেখার বিষয় কদমতলা থানার পুলিশ মামলা গ্রহণ করে প্রতারকদের জালে তুলতে সক্ষম হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।